সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের বেস্ট 5টি ট্রেডিং স্টক পিক করেছি এবং এই স্টকগুলো নিয়ে আজকে আমরা একটি বিস্তারিত আলোচনা রাখছি। স্টকগুলো হলো জিমেনাই সি ফুড, কোহিনুর, সি পার্ল, ম্যাট্রিস স্পিনিং এবং মুনুসপুল। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আমরা 12 দিন আগে একটি পোস্ট করেছিলাম, এখানে জিমানাই সি ফুড, মুনুসপুল, আনোয়ার গ্যালভানাইজিং এবং পেপার প্রসেসিং নিয়ে ডিসকাস করেছিলাম। এবং এখান থেকে দুটো স্টক কিন্তু এখন ভালো করছে, মুনুসপুল এবং জিমানাই সি ফুড। সো জিমানাই সি ফুড নিয়ে আজকে আবারও একটি আপডেট দিচ্ছি। আমরা লাস্ট আলোচনায় বলেছিলাম যে এখানে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি এবং এই পয়েন্টে সাপোর্ট পাচ্ছে এবং এখানে আমরা একটা রিভার্সাল সিগন্যাল পেয়েছি। এখানে একটা ইনভার্টেড হ্যামার রিভার্সাল হয়েছে উইকলি চার্টে। সো এখন এই স্টকটি এই পয়েন্টে এসে একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। 415 এই রেঞ্জে এসে একটা রিজেকশন আজকে হয়েছে। এখানে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স আছে এবং এর আগে যে রেসিস্ট্যান্সটি আছে সেটি হচ্ছে, এরপর যে রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 426। এখানে একটা পিভট রেসিস্ট্যান্স ফেস করবে এবং এখানে একটু টাইম নিতে পারে। টাইম নিয়ে এটি হয়তো আবার এখান থেকে যে সাপোর্ট এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, এখন সাপোর্ট পয়েন্টে আছে, এটা 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে একটি সাপোর্ট পয়েন্টে আছে যেটি 400 লেভেলে। এখান থেকে যদি সাপোর্ট নিয়ে নিতে পারে এই সপ্তাহে, কিংবা আরেকটু হয়তো নিচুও নামতে পারে। এখানে প্রাইস পয়েন্ট সাপোর্ট আছে 393। সো এই পয়েন্ট থেকে যদি সাপোর্ট নিয়ে আবার একটা রিভার্সাল করে, এটি হয়তো পিভট পয়েন্টকে ব্রেকআউট করার চেষ্টা করবে এবং পিভট পয়েন্ট ব্রেকআউট করলে কিন্তু একটা স্ট্রং আবার একটা মুভমেন্ট এই স্টকটির ক্ষেত্রে দেখতে পাবো এবং সেক্ষেত্রে এটি 535 পর্যন্ত হিট করতে পারে। এখানে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স আছে 520-তে। আর ট্রেন্ড লাইন যে আমরা ড্র করেছি, ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স হবে 530 থেকে 540। সো এই স্টকটির ক্ষেত্রে এখন যথেষ্ট ট্রেডিং অপরচুনিটি আছে। সো যারা যারা ট্রেড করতে পছন্দ করেন, এই স্টকটি ঢাকা স্টক এক্সচেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক আমরা যদি ট্রেডিং স্টক হিসেবে কনসিডার করি। আর আমরা যদি মান্থলি চার্টে জিমানেস সুপুট এই স্টকটিকে যদি এলিয়েট ওয়েভ পার্সপেক্টিভ থেকে কনসিডার করি, এটি কিন্তু এখন থার্ড ওয়েভ রানিং। এখানে ওয়েভ নাম্বার 1, ওয়েভ 2 কমপ্লিট করে এখন থার্ড ওয়েভ রানিং। সো থার্ড ওয়েভে কিন্তু ট্রেডিং করার যথেষ্ট স্কোপ আছে। সো এই স্টকটি আপনারা ওয়াচ লিস্টে রাখবেন এবং এটি মিনিমাম গন্তব্য হতে পারে থার্ড ওয়েভ 651। অলরেডি এটি কিন্তু হিট করেছিল কিন্তু রিজেকশন হয়ে যায়। এখন এটি আবার নতুন করে এই যে প্রিভিয়াস যে হাই সেটিকে চেস করবে এবং আপ টু 700 পর্যন্ত এটি হিট করতে পারে। আর আমরা যদি এই ট্রেন্ডটা কতটা শক্তিশালী সেটা যদি কনসিডার করি, আমরা ভলিউম এবং প্রাইস অ্যাকশনের সাথে যে এই ট্রেন্ডটি করেছে, এক্ষেত্রে এটি একটি খুবই শক্তিশালী ট্রেন্ড এবং এই ট্রেন্ডটি আরও অনেক দূর এগিয়ে যাবে। সো বন্ধুরা, এই স্টকটিকে আপনারা আপাতত ওয়াচ লিস্টে রাখেন। যারা যারা এন্ট্রি নিতে চান নিতে পারেন। আর অবশ্যই এটা মাথায় রাখবেন, আমরা কিন্তু কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস কাউকে দিচ্ছি না। আমরা জাস্ট আমাদের ওপিনিয়ন এবং আমাদের যে ট্রেডিং স্ট্র্যাটেজি এবং এখানকার ইন্ডিকেটরে আমরা যে ফাইন্ডিংসগুলো পাচ্ছি সেগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা যারা বাই সেল করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বেই করবেন। এখন আমরা কোহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড এই স্টকটির আমরা উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্টে আমরা একটি প্যাটার্ন ড্র করেছি। এটাকে আমরা ইউজুয়ালি বলে থাকি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন। সো এটি একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করছে এবং আমাদেরকে মাথায় রাখতে হবে এই ট্রায়াঙ্গেলটি যখনই ব্রেকআউট দিবে এটা একটা শক্তিশালী মুভমেন্ট হবে, এটা একটা কুইক প্রাইস অ্যাকশন হবে। সো যেহেতু এখন এটি একটি প্যাটার্নের মধ্যে আছে, এই স্টকটি এখন ওয়াচ লিস্টে রাখতে পারি এবং এই স্টকটি আমরা যখনই একটি ব্রেকআউট দেবে, এখানে হয়তো আরও একটু সময় নিয়ে এটি গ্র্যাজুয়ালি হয়তো এ মাসেও হতে পারে কিংবা নেক্সট মান্থেও হতে পারে, এটি গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে ব্রেকআউটের দিকে যাবে এবং ব্রেকআউটের দিকে গিয়ে এটি যদি ব্রেকআউট করে আমরা তখন একটা ট্রেড চাইলে নিতে পারি। আর ব্রেকআউট প্রাইস হবে 450। এই রেঞ্জে এসে ব্রেকআউট করবে এবং এরপরে এখানে 466-এ এসে একটু রেসিস্ট্যান্স ফেস করবে এখানে, এবং রেসিস্ট্যান্স ফেস করে আবার একটা রিটেস্ট দেওয়ারও সম্ভাবনা আছে। সো এটাও আপনারা একটু মাথায় রাখবেন যে এখানে ব্রেকআউট দেওয়ার পরও একটা রিটেস্ট করতে পারে।
এবং রিটেস্ট করে এটা যখনই ফাইনালি 467 পার করবে, তখন কিন্তু একটা লং র্যালি করার সম্ভাবনা আছে। এখানে একটি রেজিস্ট্যান্স ফেস করবে 515 লেভেলে, এবং এরপরে আমাদের সেল টার্গেট হতে পারে 591। সো ট্রেডিং করার জন্য এটিও কিন্তু ভালো মানের একটি স্টক। এটা খুব ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে মাঝে মাঝে এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখতে পাই। এখন আমরা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি, এবং উইকলি চার্টে আমরা যেটি দেখতে পাচ্ছি, স্টকটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে রিসেন্টলি। 236 পয়েন্টে একটি রেজিস্ট্যান্স ছিল। এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করে আমরা দেখতে পাচ্ছি আবারও একটা ভালো প্রাইস অ্যাকশন এই স্টকটিতে দেখা যাচ্ছে। এখন এই স্টকটি তার থার্ড ওয়েভ রানিং, এবং থার্ড ওয়েভ আশা করছি এটি 250 থেকে 275 ইন বিটুইন কোনো একটা পয়েন্টে এটি তার থার্ড ওয়েভটি কমপ্লিট করবে, এবং কোনো কারণে এই স্টকটি যদি আরও ফার্দার মোমেন্টাম থাকে, সেক্ষেত্রে 295 পর্যন্ত হিট করতে পারে। তবে এখানে আমরা উইকলি চার্টে যে ভলিউম দেখছি, এখন যে প্রাইস অ্যাকশনটি হচ্ছে, এটি কিন্তু সিগনিফিক্যান্ট ভলিউম নিয়ে এখনো কিন্তু প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। এই লেভেলে যখন প্রাইস অ্যাকশন হয়েছিল, অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু অনেক বেশি ভলিউম নিয়ে কিন্তু ট্রেড হয়েছিল, কিন্তু এখন আমরা দেখছি যে বিলো অ্যাভারেজ ভলিউমে কিন্তু ট্রেড হচ্ছে। সো আমাদেরকে ভলিউমটাকেও কনসিডার করতে হবে। যে লেভেলে প্রাইস অ্যাকশন হচ্ছে সেই লেভেলে কিন্তু এখনো প্রায় ভলিউম হচ্ছে না। সো এই ব্যাপারটি আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর এটির এখন থার্ড ওয়েভ কমপ্লিশন জোন হচ্ছে 250 থেকে 275, এখানে এসে তার থার্ড ওয়েভ কমপ্লিট করবে। আর ফার্দার যদি আরও ট্রাভেল করার মতো যদি শক্তি থাকে, মোমেন্টাম থাকে, তাহলে 296 এই লেভেল পর্যন্ত হিট করতে পারে। সো আপনারা চাইলে এই রেজিস্ট্যান্সগুলো নোট করতে পারেন: 250, 275, 295 অ্যান্ড 308। আর সাপোর্ট যদি আমরা চিন্তা করি, এখন এই স্টকটির ক্ষেত্রে ফার্স্ট যে সাপোর্ট সেটি হচ্ছে 236, এবং এটি যদি কোনো কারণে ব্রেকডাউন করে, পরবর্তী সাপোর্ট স্ট্রং সাপোর্ট হবে 200 লেভেলে। এখন আমরা টেক্সটাইল সেক্টরের মেট্রো স্পিনিং লিমিটেড এই স্টকটি নিয়েছি, এবং এখানে আমরা একটি প্যাটার্ন ড্র করেছি। এটি একটি রাইজিং ওয়েজ প্যাটার্ন, এবং এই স্টকটি এখন একটি গুরুত্বপূর্ণ পজিশনে আছে। এটি একটি ব্রেকআউট পয়েন্টে আছে, কিন্তু ব্রেকআউট হয়নি, আজকে রিজেকশন হয়েছে। সো এখানে যে আমরা ট্রেন লাইনটি ড্র করেছি, এটার ব্রেকআউট এখন 53। এটি 53 থেকে কিছুটা 54.4 পর্যন্ত উঠেছিল, কিন্তু রিজেকশন হয়ে কিন্তু চ্যানেলের মধ্যে অবস্থান করছে। সো এই স্টকটিকে এখন ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, এবং এটি যদি ব্রেকআউট করে তাহলে এটা ফার্দার এখানে এসে একটি রেজিস্ট্যান্স ফেস করবে 58, এবং আপ টু 71 পর্যন্ত এটি হিট করতে পারে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন কিন্তু একটা ট্রেডিং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। সো এটিকে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। আর কোনো কারণে যদি এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে না পারে, 53 ব্রেকআউট করতে না পারে, তাহলে এই স্টকটি প্রথম সাপোর্ট আসবে 50 লেভেলে এসে একটা সাপোর্ট নেবে। যদি কোনো কারণে এই সাপোর্টটিও যদি সাস্টেইন না করে এই সাপোর্টে, তাহলে কিন্তু পরবর্তী সাপোর্ট হবে 55 লেভেলে এসে একটা সাপোর্ট নেবে। এখানে যে আমরা ট্রেন লাইনটি ড্র করেছি, এই ট্রেন লাইন বরাবর এসে একটা সাপোর্ট নেবে, এবং এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজেরও একটি সাপোর্ট আছে 43 লেভেলে। সো এই স্টকটি এখন আমরা ক্লোজলি ওয়াচ লিস্টে রাখতে পারি, এবং এটি এখন সামনে দিনগুলোতে হয়তো একটা ট্রেডিং অপরচুনিটি ক্রিয়েট করার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা বাংলাদেশ মিউনিসিপাল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছে, এবং এখানে আমরা একটি ডিসেন্ডিং চ্যানেল ড্র করেছি। এই চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট পেয়েছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন আমরা একটি রিভার্সাল সিগন্যাল দেখতে পাচ্ছি। এখানে আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি একটি স্পিনিং টপ রিভার্সাল সিগন্যাল আমরা পেয়েছি, এবং এরপর একটা প্রাইস অ্যাকশন হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা রিজেকশনও হয়েছে। সো রিজেকশনটা মূলত প্রাইস পয়েন্ট লেভেলে হচ্ছে। এখানে একটা প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স আছে, আর ভলিউম কিন্তু লাস্ট উইক মোটামুটি একটা ভলিউম হয়েছিল। সো এই উইক আমরা এই স্টকটিকে ক্লোজলি ওয়াচ লিস্টে রাখতে পারি। এটি যদি কোনো কারণে ফার্দার এটি যদি 260 লেভেলে এসে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেজিস্ট্যান্স ফেস করবে, এবং অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু একটা আমরা যে ট্রেন লাইন এখানে করেছি, এখানে একটা ট্রেন লাইন রেজিস্ট্যান্স ফেস করবে। এটি যদি ব্রেকআউট করে তাহলে আবার স্টকটি আবার একটা শক্তিশালী র্যালি আমরা
সামনের দিনগুলোতে দেখতে পাবো। সো এই স্টকটিকে এখন ওয়াচ লিস্টে রাখা যায়। আর এই স্টকটির ক্ষেত্রেও এখন আমরা দেখতে পাচ্ছি একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে। সো এই স্টকটি এখন নতুন করে একটা রিভার্সালের জন্য রেডি হচ্ছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন টার্গেট আমরা সেট করতে পারি 400, তবে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে 280 লেভেলে এসে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। এখানে প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স প্লাস পিভট রেজিস্ট্যান্স। সো এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। এই পয়েন্টটা এই স্টকটিতে ব্রেকআউট করতে হয়তো একটু টাইম নিবে, বাট এটি ব্রেকআউট করলে কিন্তু ফার্দার প্রাইস অ্যাকশন পেতে সময় লাগবে না। এটা আপ টু 400 পর্যন্ত একটা ড্রাইভ দেবে এবং এখানে এসে আবার একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস এই 5টি ট্রেডিং স্টক নিয়ে। আপনারা আপনাদের ওপিনিয়নগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই পোস্টটিকে আপনারা লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।